হয়েছে, অনেক মহিলা এরকম ধরনের মহিলার সমাবেশ কোনো সময় কোনো সভা হয়নি, তেলবাড়িতে হয়নি, এত বড় জনসমাবেশ একটা ইউনিয়ন পর্যায়ে কোনোদিন হয়নি। কাজেই ধানের শেষ প্রতীক আমাদের স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, দেশের প্রতীক, সমৃদ্ধির প্রতীক, আমাদের বাঁচানোর প্রতীক। একটি এই প্রতীকে বিষয়ে আলোচনা করতে গেলেই আলোচনা আমাকে করতে হয়, আমি নিজেই আলোচনা করতে পারতেছি না, সময় এত কম, এই কম সময়ের মধ্যে আলোচনা করা যায় না। তথাপি বলতেছি, গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 20 কোটি মানুষের জন্য আগামী 13 জাতীয় সংসদে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। যে নির্বাচনী ইশতেহারে বিএনপি 18 কোটি মানুষকে বলার চেষ্টা করে তাদের আগামী ভবিষ্যৎ কি হবে, প্রতিটি মহিলা প্রতিটি মানুষের কি হবে, সে দিক নির্দেশনা আমরা সেখানে দিয়েছি। তিনি বলেছেন আমাদের নিয়ম শৃঙ্খলা মানতে হবে, আমাদের স্থানীয় সরকারগুলিকে শক্তিশালী করতে হবে, জাতীয় সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে, তারপরেও যে কথাটি জবাবদিহিতা থাকতে হবে। আগে কোনো জবাবদিহিতা ছিল না। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন আগামী নির্বাচনটা খুব কঠিন নির্বাচন হবে, তা বুঝতেই পারতেছেন। প্রশ্ন নেই, কথাবার্তা নেই, প্রার্থীর উচিত ছিল প্রতিটি গ্রামে গ্রামে যাওয়া, সম্ভব হয়নি সময় স্বল্পতার কারণে। আপনাদের সাথে কথা বলা উচিত ছিল, দেখা সাক্ষাৎ করা উচিত ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সম্ভব হয়নি। কাজেই তিনি 6 ইউনিয়ন পর্যায়ে আপনাদেরকে কষ্ট দিয়ে হলেও একটি জায়গায় একত্রিত করে তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি যে কথাটি বলতে চাই সে কথাটি হচ্ছে, আগামী দিনে আমাদের বেকার সমস্যা কি হবে, আগামী দিনে বৈষম্য বিরোধী সুষম বন্টন, অর্থাৎ যে অঞ্চলে যার উপযোগিতা রয়েছে সেই অঞ্চলে সেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। আগামী দিনে তরুণদের, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে, মা বোনদের কর্মসংস্থান সৃষ্টি হবে, কৃষকের যে সমস্যা সেই সমস্যা দূরীভূত করা হবে। সে কারণেই বাংলাদেশের মধ্যে মহিলাদের জন্য ফ্যামিলি স্মার্ট কার্ড, কৃষকদের জন্য একটি কার্ড এবং সমগ্র জনগোষ্ঠীর উন্নয়ন করবে আমাদেরকে চিন্তা করতে হবে। তিনি চিন্তা ভাবনা করছেন যে ধানের শেষ আমরা ক্ষমতায় গেলে কি করব। একটি দল বলতেছে যারা নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা ক্ষমতায় গিয়ে কি করবে, কথাটা বলতেছে না। আজকে আপনারা এসেছেন, এখানে কোনো বিশৃঙ্খলা দেখেছেন? আমাদের অনেক ব্যক্তিবৃন্দ আছে বক্তৃতা করতো, যেহেতু সবাই কম, শুধু একজন চেয়ারম্যানের পক্ষ থেকে আমাকেই বলতে বলা হয়েছে আমাদের মধ্যে শৃঙ্খলা বোধ আছে, সবাই স্যাক্রিফাইস করেছে যে না আপনি একাই বললে আমাদের যথেষ্ট। এখন যে কথাটি বলতে চাই, জনাব আইজুর রহমান সাহেব, তাকে যদি আমরা এমপি বানাইতে পারি, এমপি মনোনীত করতে পারি, আমাদেরকে যথেষ্ট করে 6টা ইউনিয়ন থেকে 1,14,000 ভোটের মধ্যে আমাদের কাস্টিং ভোটে 80% ভোট দিতে হবে। আমার দাবি আপনাদের কাছে, কারণ রাজনৈতিক জীবনে অনেক নির্বাচন করেছি, কিন্তু এবারকার নির্বাচনটা আমাদের অস্তিত্ব রক্ষা, আমাদের প্রার্থী কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত নয় এবং সারা বাংলাদেশে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, কেউই দুর্নীতির সাথে জড়িত নয়। একই সঙ্গে দল যারা দল পরিচালনা করতেছে তারাও কিন্তু কেউ দুর্নীতিবাজ নয়। কাজেই আমাদের এই দলকে একটি যেমন জবাবদিহিতা থাকবে, অন্যভাবে আগামী দিনের সব নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে, যে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে হবে।
আমরা প্রতিনিধিবাদ হলাম না, ভালো হলাম, দুর্নীতিবাদ ধরে গেলে প্রশাসনের মধ্যে দেশের উন্নয়ন হবে না। কাজেই দেশের নেতৃত্ব দিতে হবে, যোগ্যতম নেতৃত্বের উচিত হবে নিজের সততা এবং দেশ পরিচালনার মতো একটা অভিজ্ঞতা আমাদের প্রয়োজন রয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেদিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এবং অনেক অভিজ্ঞ প্রমাণ। কাজেই বাংলাদেশকে কিভাবে পরিচালনা করতে হবে, বাংলাদেশের মানুষকে কিভাবে সমস্যার সমাধান করবে, এ ব্যাপারে তারেক রহমান আমাদের অত্যন্ত আন্তরিক। আমি যে কথাটি বলতেছিলাম, এখন বাংলাদেশ বলতেছে জাতীয় আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার করা হবে। জামায়াতে ইসলাম এখন বলতেছে আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার করা হবে, কিন্তু সে একটি ইসলামী দল, তারা সেই দলের দেশে প্রখ্যাত আলেমী দিন বলতেছে ওই দলে ভোট দিলে হারাম হবে। অতএব আমরা বলতে চাই বিএনপি ওই হারামি দলের সাথে কোন জাতীয় সরকার প্রতিষ্ঠিত করবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমাদের কথা হচ্ছে চিরমার থেকে মা এবং বোনেরা, নারী এবং পুরুষ সকলেই আমরা ভোট দেব। এখানে কোনো পরিচয় নেই। ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, আর হবে না। রানীগঞ্জে আপনারা লক্ষ্য করেছেন, একই দিনে রানীগঞ্জ থেকে আওয়ামী লীগ থেকে শত শত মানুষ বিএনপিতে যোগদান করেছে। আজকে আমাদের মাঝে অনেক, আমি দেখতেছি অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছে রমনানের চেয়ারম্যান, রমনানের চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন। আর চেয়ারম্যান সাহেবকে বলছিলাম আর দুইজন চেয়ারম্যান জেলে গেছে। যাই হোক, যে অবস্থা আছে তারা আমাদের সাথে সংহতি প্রকাশ করছে। অনেক আমাদের লোক আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজ থেকে আমরা সকলেই এক হয়ে গেলাম। কি বলেন আপনারা? আর কোন সময় সকলেই আমরা বিএনপির পতাকা তুলে যেহেতু আশ্রয় নিয়েছি, আমরা সেই পতাকাকে হাতে নিয়ে আগামী দিনে এগিয়ে যাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে বিএনপিকে ভোট আপনারা দেবেন, আপনারা দেবেন, আমি বুঝি, কিন্তু কথাটা হচ্ছে কিরকম ভাবে দেবেন। 100-র মধ্যে 51 পারে ফার্স্ট, সেকেন্ড হলো 49, যদি পায় সেকেন্ড, ওই রকম ফার্স্ট সেকেন্ড। তাহলে কি করতে হবে? দুইটা কথা, রৌমারী এবং রাজীবপুরবাসীকে দেখাতে হবে যে আমরা চিলমারির মানুষ এপার ওপার বুঝি না, এপার ওপার বুঝি না। আমরা রাজশাহী মোড়ে 80% আমরা ধানের শীষ ভোটে দেবো। কি বলেন আপনারা? সমর্থন করে আপনারা হাত করে হাত করে আপনার সমর্থন জানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করছি। চিলমারির মানুষ ঐক্যবদ্ধ, চিলমারির মানুষ ঐক্যবদ্ধ। দেখে যান, এই সারাহাট মাঠে একটা ইউনিয়ন কমিটির ডাকে এত বড় জনসভা কোন দলই চমৎকার করতে পারে নাই, আজকে সম্ভব হয়েছে। কাজে তার সিদ্ধান্ত নেন নাই, তারা সিদ্ধান্ত গ্রহণ করেন ধানের শীষে ভোট দিতে হবে। আরেকটি কথা আমি না বলেই নয়, কথাই বলতে হচ্ছে। আইজুল ভাই মনোনয়ন চেয়েছে, আমিও চাইছিলাম, আমি পারি নাই। আইজুল ভাই পেয়েছে, আমি তার পাশে আছি, আমি তার পাশে আছি। তারেক রহমান সাহেবের সাথে আজ থেকে 2 বছর আগে ভার্চুয়ালি আমার কথা হয়েছে। এই মাঠের মধ্যে জিয়া রহমান সাহেব আছিলেন কিনা, ঠিক কিনা? এই মাঠের মধ্যে খালেদা জিয়া ছিলেন, ঠিক কিনা? এই মাঠের মধ্যে ইনশাল্লাহ জনাব আইজুল ভাই আপনাকে সহযোগিতা করতে হবে। এই মাঠের মধ্যে আগামী দিনে চিলমারিবাসীকে দেখার জন্য, চিলমারিবাসীর পক্ষ থেকে তাদেরকে দেখার জন্য আমার এই প্রোগ্রাম তারেক রহমান করতে হবে। আমাদের আমরা তারেক রহমানকে চাই। যদিও কথা এসেছে নদী, এই যেখানে জনসভা করতেছি এখান থেকে 100 ফিট দূরে উলিপুর থানা। আমাদের পিছাবার জায়গা নেই, আমাদের সামনে যেতে হবে। চিলমারির নাম করে যে উপজেলা, সেই উপজেলাটি হচ্ছে সরাই বৈশাখ, ঠিক কিনা? আমরা ভাঙতে 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 এসেছি। খালেদা জিয়া বলেছে
চিলমারিকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা হবে। ইনশাল্লাহ করেছে। পরবর্তীতে আদৌ চলছে সেই কাজ, জাতীয় প্রজেক্ট হয়েছে। জনাব ভাইদের ভাই, নদী বাঁধা আর না বাঁধাটা বড় কথা নয়। আমাদের প্রচুর জমি আছে নদীতে, বড় জমি আছে। এখান থেকে কড়াই বৈশাখ পর্যন্ত চিলমারি স্টেশন যেখানেই ছিল সেই জায়গা আমাদেরকে যেতে হবে, রেল লাইন, ঠিক না? তাহলে রোমের থেকে যদি ওদিকে এগিয়ে আসে, তাহলে চিলমারি এবং রৌমারির মাঝখানে যে নদীটা থাকবে সেই নদীর দূরত্ব কমে যাবে। যখন কমে যাবে তখন বড় ব্রিজ হবে, তখন বড় ব্রিজ হবে। কাজেই আগামী দিনে আন্দোলন হবে, চিলমারিকে বাঁচাও, চিলমারির ভূখণ্ডকে বৃদ্ধি করতে হবে। আর ভাঙনা আর পিছনে নয়, প্রয়োজন বোধে চিলমারির সেই হেডকোয়ার্টার ওই চিলমারি ইউনিয়নে আমাদের স্থানান্তরিত করতে হবে। কথাটা কি আপনারা মনে করলেন যে আমাদের চিলমারি থাকবে? আরে ভাই, আমাদের 100 ফিট ফুট ছাড়া আমরা ওইদিকে যেতে চাই, আমরা ওইদিকে যেতে চাই। আমাদের হারানো সেই সম্পত্তি ফিরে পেতে চাই। নামাজ আসন্ন, আজান হচ্ছে, মাগরিবের সময় হয়ে গেছে। আমরা সকলেই চেষ্টা করি মাগরিবের নামাজ আদায় করার জন্য। এই মাগরিবের নামাজের পরে পরেই আমাদের প্রার্থী কথা বলবেন, তার কথার মধ্য দিয়েই এই সভার সমাপ্তি ঘোষণা করবে। আপনাদেরকে ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।